গন্ধ কাল কেমন ডাক্তারি শিখলি রে। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। গন্ধ তুমি কি চোখে একটু কম দেখছো নাকি? স্যার বলছে যে। মানে সরি ম্যাম। আসলে ম্যাম হয়েছেটা কি, কালকে গন্ধকে ডাক্তারে গরুর ইঞ্জেকশন দিয়েছিল তো। আচ্ছা, তোমাদের আমি প্রশ্ন করব, তোমরা উত্তর বলবে। পুটি, তুমি বলো তো আমের ইংরাজি কি? ম্যাম উত্তর কি? আপনি তো বললেন ম্যাম আমি প্রশ্ন করব, তোমরা উত্তর বলবে। আরে আমি সে উত্তরের কথা বলি নাই, আমি যে প্রশ্নটা করছি সেটার উত্তর কি হবে বলো। বলো এবার আমের ইংরাজি কি? ম্যাম উত্তর বলবো? হ্যাঁ, ওটাই তো জানতে চেয়েছি। ম্যাম উত্তর। আচ্ছা, ঝামেলায় পড়া গেল তো। এই কে পারবে বলো। ম্যাম আমের ইংরাজি ম্যাঙ্গো পুটি। না ম্যাম, মাজা। তাহলে ম্যাঙ্গো। তবে পুটি, তাহলে তুমি উত্তর উত্তর করছিলে কেন? আসলে প্রথমে ব্যাপারটা বুঝতে পারি নাই। ম্যাম একটু উপকার করবেন? হ্যাঁ বলো দেখি। ম্যাম আমার মামা এসেছে আর আমাকে একটা প্রশ্ন করেছিল, আই ডোন্ট নো মানে কি। আমি তো বলতে পারি নাই, তাই মা খুব মেরেছে। এদিকে মা নিজেও জানে না মনে হয়। মা নিজেই বলছে আই ডোন্ট নো মানে আমি জানি না, আর মামা বলেছে এটার মানে বলতে পারলে অনেক কিছু খাওয়াবে। তাই ম্যাম বলে দিন না আই ডোন্ট নো মানে কি। এটার মানে আমি জানি না। ম্যাম আপনিও জানেন না? এ পুটি, আই ডোন্ট নো মানে আমি জানি না। আরে যেখানে ম্যামই জানেন না বলছেন, সেখানে তোমারই দোষ কি গন্ধ দাদা? আরে মাথা মোটা পুটি, আই ডোন্ট নো মানে আমি জানি না। আপনি তো একবার বললেন, বারবার বললে কি জেনে যাবেন? আরে গাধা, আই মানে কি? কেন ম্যাম এ বি সি ডি? এ পুটি, আই মানে আমি। ও ম্যাম, আই মানে হাঁটা দাদা। এ তো মাথা খারাপ করে দেবে দেখছি। আরে আই মানে যে বলছে সে নিজেই, যেমন আমি ভাত খাই, তাহলে ইংরেজিটা হবে আই ইট রাইস। এটা বুঝতে পারলে তো? হ্যাঁ ম্যাম। এবং ডোন্ট নো মানে জানি না, তাহলে মোট কথা আই ডোন্ট নো মানে আমি জানি না। উটি, এবার তুমি বলো দেখি। আই ডোন্ট নো মানে ম্যাম জানেন না। এবার থেকে মেরে ক্লাস থেকে বের করে দেবে একদম। বল এটার মানে পুটি জানে না। আচ্ছা ম্যাম, আই ডোন্ট নো মানে পুটি জানে না মানে আমি জানি না। হ্যাঁ এবার হয়েছে। আচ্ছা গন্ধ বলো, পুকুরের মাঝে একটি ঘর আছে, এটার ইংরাজি কি হবে? ম্যাম পুকুরের মাঝে ঘর থাকে? আমি নিজের চোখে দেখা না পর্যন্ত এটার ইংরাজি বলতে পারবো না ম্যাম। আচ্ছা তাহলে তুমি বলো, ঘরটির পাশে একটি পুকুর আছে। হ্যাঁ ম্যাম, এবার ঠিক আছে। দা পন্ড ইজ আছিং ইন দা হাউস মানে ঘরের ভেতরে একটি পুকুর আছে। এটা তোমার ইংরাজি বলা হলো, মাথা মোটা কোথাকার। আচ্ছা হাদা, তুমি বলো তো, একটি গরু মনের আনন্দে ঘাস খাচ্ছে। ম্যাম গরুটা কি হেলে গরু না এমনি গরু? কেন কেন, হেলে গরু হলে কি শুয়ে শুয়ে ঘাস খেত নাকি? না না ম্যাম, এমনি বললাম। আচ্ছা ম্যাম বলছি, একটি গরু মনের আনন্দে ঘাস খাচ্ছে, এটার ইংরাজি দা কাউ ইজ মনের মধ্যে এনজয় করিং আর ঘাস খাইং। তোমার ইংরাজি শুনে পাগল হয়ে যাবে তো। তোরা কেউ আর ইংরাজি কথা বলিস না। আচ্ছা এবার বলো তো, কুকুরের ইংরাজি কি? এটা তো খুব সোজা ম্যাম, কুকুরের ইংরাজি ক্যাট। পুটি, কুকুরের ইংরাজি হবে সি এ টি, ডগ। ডগ মানে কুকুর। সি এ টি যদি ডগ হয়, তাহলে ক্যাটের বানান কি? ম্যাম এটা তো খুব সোজা ম্যাম, ডি ও জি ক্যাট। আচ্ছা তাহলে ডি ও জি ক্যাট মানে কি? ম্যাম ডি ও জি ক্যাট মানে কুকুর ছানা। এবার আমি পাগল হয়ে যাব। তোরা ম্যামকে খেপাচ্ছিস কেন রে? তোরা স্পষ্ট করে বল না যে সি এ টি ক্যাট মানে কুকুর, আর ডি ও জি ডগ মানে বিড়াল, যেটা ইঁদুর খায়। বিট্টু, তুই ম্যামকে পাগল হওয়া থেকে আটকাচ্ছিস না পাগল হতে সাহায্য করছিস রে?
আচ্ছা তোমরা বলো তো, যে ম্যাম আমাদেরকে লাঠি করে মারবেন এটার ইংরাজি কি হবে? ম্যাম যে ভালো মানুষ তাই লাঠি করে আমাদেরকে নো মারিন। কারণ ম্যাম হচ্ছে খুব ভালো মানুষ তাই লাঠি করে আমাদেরকে মারবেন না। আচ্ছা বোর্ডে এগুলো কি লেখা আছে বলো তো? ম্যাম এগুলো বাংলা নয় তো, বাংলার মতো লাগছেও না অবশ্য। এ গাধা, এগুলো ইংরাজি। ম্যাম বোর্ডে লেখা আছে TIGER, টাইজার। টাইজার মানে সিংহ। তারপর DEER, ডিয়ার। ডিয়ার মানে ভালুক। তারপর SHEEP, জিপ। জিপ মানে ভেড়া। তারপর DOG, ডেঞ্জার। ডেঞ্জার মানে কুকুর। থামো থামো, তোমায় আর বলতে হবে না। বিশে তুমি বলো তো। এ মাথা মুখটা বিশে, তুই বল বোর্ডে কি লেখা আছে? ও, তোর মাথায় কেউ কিছু লিখে দিয়েছে? আমি তোর মাথায় এবার ট্যাম দিয়ে দেবো হারামজাদা। আচ্ছা তোকে ইংরাজিতে বলতে হবে মনে হচ্ছে। জাস্ট সি ইওর সামনে, দিস ইজ বোর্ড। আর বোর্ডের উপর কি লেখা আছে সেগুলো পড়ে বল। ও, বোর্ডে কি লেখা আছে? TIGER, টাইগার। DEER, ডিয়ার। SHEEP, শিপ। DOG, ডগ। আরে মাথা মোটা, এগুলোর মানেটাও বল। না রে, আর কিছু লেখা নাই এখানে। এ বিশে মানেটা বল মানে। ও, টাইগার মানে বাঘ, ডিয়ার মানে হরিণ, শিপ মানে ভেড়া, ডগ মানে কুকুর। যাই হোক, একটু তো শান্তি পেলাম সঠিক উত্তরটা শুনে। ম্যাম আমি বাইরে যাব, কারণ আমার পেটটা একটু গুড়গুড় করছে। এটা ইংরাজিতে বলো তাহলেই যেতে দেব। মাই পেট ইজ গুড়গুড় করি, তাই আমি বাইরে যাই। না হলো না। ম্যাম আমি যাই, না হলে এখানেই হয়ে যাবে, আর এখানে হয়ে গেলে আপনারা বাইরে চলে যাবেন। আচ্ছা তাহলে বাইরে যাও। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর লাইক করতে বলবেন না জানো। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। এ বিষয়ে তুই কিছু বল। কি যেন বললি রে হাঁদা? মাথা মোটা, তোকে কালা সাজতে হবে না, শুটিং শেষ হয়ে গেছে। দর্শকদেরকে বল চ্যানেলটি অনুরোধ কর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।